Hello everyone, Assalamu alaikum and welcome to Drawing Clash. How are you everyone? Now everyone please unmute yourself and say how are you? Alhamdulillah, I'm sunny and shiny too. So I request everyone be on camera please. Everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন, okay? And everyone show your drawing exercise book. সবাই নিজেদের ড্রয়িং খাতা শো করেন। Okay? So সবাই নিজেদের ড্রয়িং খাতাগুলো শো করেন। And আপনারা সবাই ড্রয়িং খাতা ভিন্ন ভিন্ন করে নেবেন, okay? So সবাই ড্রয়িং খাতাগুলো শো করেন। Okay, good job. আমি দেখতে পাচ্ছি আপনারা প্রায় সবাই রেডি করে নিয়েছেন। সো আজকে আমরা শিখবো জোড়া পাখি আঁকানো। আজকে আমরা সবাই শিখবো জোড়া পাখি আঁকানো। আপনারা সবাই স্যারকে সালাম জানান। স্যার আনমিউট করেন এন্ড ক্লাস শুরু করেন। ওকে স্যার আনমিউট করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার শুরু করেন। এখন তোমাদের একটা এই লেখা দিয়ে জোড়া পাখি আঁকানো শেখাবো। হ্যাঁ, তোমরা সবাই খাতায় একটা বড় করে লেখো, একটু বড় করে। স্যার ক্যামেরাটাকে আরেকটু উপরে উঠান, পুরোটা দেখা যাচ্ছে না। উপরে উঠান, পুরোটা দেখা যাচ্ছে না। হয়নি, উপরে উঠান। হ্যাঁ, বোর্ডটাকে একটু সরিয়ে দেন। বড় করে একটা লেখা শিখলে। হ্যাঁ, এরকম একটা লিখে নাও তোমরা। হ্যাঁ, বড় করে। সো এভরিওয়ান, আপনারা সবাই বড় করে একটা এ আঁকিয়ে নেন খাতায়। বড় করে এই আঁকিয়ে নেন সবাই খাতায়, ওকে? তো এটা কিন্তু এ না, এটা হবে এই। সো সবাই বড় একটা এই আঁকিয়ে নেন খাতায়।
গরম গরম লাগছে, বেশ গরম লাগছে। সো এভরিওয়ান, সবার কি বড় করে এই আঁকানো শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। এভরিওয়ান সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড সবাই শো করেন কার কার শেষ বড় করে এই লেখা। ওকে, এক্সেলেন্ট। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ এন্ড সবারটাই অনেক ভালো হয়েছে। গুড জব স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে কি করবেন, এই মাথাটা একটু মিশে দিবেন, সামান্য এর দুটো মাথা মিশে দিবেন, হ্যাঁ, এতটুকু এতটুকু মাথা মিশাই দেন। হ্যাঁ, তারপরে পরবর্তী ধাপে আমি যাই। সবার তো হওয়ার কথা, স্যার এটা চলে যান। মিশাতে তো বেশ সময় লাগার কথা নয়। তারপরে দেখেন, এখানে একটা আমি ছোট্ট করে ডির মতো ভাব নিয়ে আসলাম। এ এ পাশে একটা আবার ডির মতো নিয়ে আসবো, হ্যাঁ, এরকম করে দুটো দিয়ে দেন। স্যার ওইটা আরেকবার শো করেন সব। হ্যাঁ, এতে এই লেখছি আমরা, তাই না? এটা এই লেখা হলো, এই দুই মাথা শুধু, উপরে মাথা শুধু মিশাই দিয়েছিলাম। তারপরে এখানে একটা গোল করে এই পর্যন্ত নিয়ে আসলো। তারপরে এবারে একটু বৃত্ত বেনে নিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম। তো এভরিওয়ান, সবার কি এটা ড্রয়িং করে শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসছেন and সবাই শো করেন। আহ, ওকে, গুড জব। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ and সবারটাই অনেক ভালো হয়েছে। তাহিয়া, unmute yourself. Yes, what's your problem? Yes, Tahiya. আহ, Raima, unmute yourself. ম্যাম আমি তো উপরের ওই দাগ ঠিক মতন দিতে পারছি না। ওকে, আবার দেখানো হবে, নো প্রবলেম। স্যার এটা আরেকবার দেখান। আচ্ছা, একটা করেই দেন আপনারা, যারা পাচ্ছেন না একটা শুধু, এখানে আমরা শুধু এরম করে গোল করে নিয়ে আসে এই পর্যন্ত নিয়ে যাব, নিয়ে দেন, হ্যাঁ। স্যার এই সাইডেরটাও দেখেন, তারপরে পরবর্তী ধাপে চলে যান। তারপরে এই পাশে একটা এরকম করে দিয়ে দিবেন, হয়ে গেল।
স্যার পরবর্তী ধাপে চলে যান। জি, ইনশাল্লাহ। তারপরে কি করবো আমরা, এই পর্যন্ত একটু লম্বা একটা রেট দেবেন। তারপরে এই পাশে আবার একটা এরকম করে দেবেন। দেখেন পাখির ফিগার হয়ে যাচ্ছে কিন্তু। আমি আবার দেখাচ্ছি, দেখেন। দেখেন এখান থেকে একটু লম্বা, এখান থেকে একটু লম্বা, বেশি মোটা নয় আবার বেশি চিকনও নয়, হ্যাঁ। টেক টু আনমিউট ইয়োরসেলফ। ম্যাম এটা কি আবার প্রথমে দেখা যাবে প্রথম থেকে? ওকে, নো প্রবলেম, আবার দেখানো হবে। আপনি রিনেম করে নেন, নামটাকে চেঞ্জ করে নেন। ওকে আশফিয়া, আনমিউট ইয়োরসেলফ। আশফিয়া। ম্যাম ডাকগুলা কি হয়েছে? আমি বলে মাত্র আমি জয়েন করলাম। মাত্র এখন আমি জয়েন করলাম। ওকে, সো আমরা আবার দেখিয়ে দিব, নো প্রবলেম। তাই এটা প্রথম থেকে আবার দেখিয়ে দেন। জি, ইনশাল্লাহ। প্রথমে আমরা কি করছিলাম জানেন, আমরা আগে একটা এ লিখে নিয়েছি, এরকম করে এ লিখে নিয়েছি। এই এ আপনারা সবাই এ লিখে নেন, হ্যাঁ। লিখে নেওয়ার পরে এতটুকু মিশাই দিবেন, এতটুকু এতটুকু রিমুভ করে দিবেন, হ্যাঁ। এতটুকু রিমুভ করে দিলে আপনি দুইটা রেখা সমান সমান থাকবে, একটু বাঁকা হয়ে থাকবে। তারপরে হয়েছে তো, তাই না? তারপরে ধাপে যাই আবার। তারপরে কি করবো, আমি এখান থেকে একটা গোল করে এই পর্যন্ত নিয়ে আসবো, এখান থেকে গোল করে এই পর্যন্ত নিয়ে আসবো। স্যার তারপরে দেখেন। তারপরে কি করব, এখান থেকে একটু এই ভাঁজটা লম্বা করে নিয়ে আসবো, এখান থেকে একটু লম্বা করে নিয়ে আসবো। সো এভরিওয়ান, আপনারা সবাই এটা এঁকে নেন।
এভরিওয়ান, সবার কি এটা শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন এবং সবাই শো করেন। ওকে, গুড জব। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ এন্ড সবারটাই অনেক ভালো হয়েছে। টেকনো, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম এই যে এটা পারছি না এই পাশেরটা। স্যার যেটা দেখিয়ে দিল এটা হ্যাঁ একই রকম করে এই পাশেও যেটা ওই পাশেও সেইটাই হবে, একই রকম। স্যার পরবর্তী অন্য ধাপে কোনটা? অন্য জায়গায় আপনি একটু টেস্ট করেন, তাহলে আপনি হাত ঠিক হয়ে আসবে। হ্যাঁ, তারপরে আমি কি করব, এখানে একটা চোখ দেব। হ্যাঁ, এখানে একটা চোখ দেব। তারপরে কি করব, এখানে একটা ঠোঁট দেব। ঠোঁট দেবো, হ্যাঁ। তারপরে কি করব, এটার লেজটা একটু বড় করব। এই দেব, এই দেব। হ্যাঁ, তারপরে কি করব, এই দিক দিয়ে একটা ডাল, গাছের ডাল দেব। এই গাছের ডাল দিলাম। হ্যাঁ, তারপরে এখানে একটু পাতা দিলাম। স্যার সব একসাথে দেখাচ্ছেন কেন? এই, এই তো হয়ে গেল। স্যার সব একসাথে দেখাচ্ছেন কেন? একটা একটা করে দেখান। আচ্ছা, আমি আবার দেখাবো, সমস্যা নেই। যদি সমস্যা হয় আমি আবার দেখো, গাছ তাহলে আমি পরে দেখাই। আগে আপনারা পাখি তৈরি করে নেন। হ্যাঁ, রুকাইয়া, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম চোখ আর ঠোঁটটা আরেকবার দেখালে ভালো হতো। ওকে, আচ্ছা নো আচ্ছা। প্রবলেম, আবার দেখানো হবে। সাবা, আনমিউট ইয়োরসেলফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমাকে সালাম। পাখির নেস্টটা আবার দেখানো যাবে? ওকে, নো প্রবলেম, আবার দেখানো হবে। আগে সবাই চোখ আর ঠোঁট আঁকিয়ে নিক। স্যার চোখ আর ঠোঁটটা আরেকবার সবাইকে দেখান। চোখ শুধু একটা বিন্দু দিলেই হবে। এই, আর কিছু লাগবে না, এরকম করে দিলে হবে। আর ঠোঁটটা দেবেন একটা বাঁকা করে, এর এর মতো, এ অথবা ভি, এ অথবা ভির মতন করে দিয়ে দিবেন। লামহা, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম আমার তো ডান। ওকে, এক্সেলেন্ট। সো আমরা সবারটা দেখবো, নো প্রবলেম। জয়নাব, আনমিউট ইয়োরসেলফ। মিস গাছের ডালটা একবার দেখাবেন? হ্যাঁ, হ্যাঁ, পরে আবার দেখাবো ইনশাল্লাহ। ওকে, সো পরে আবার দেখাবে। হুমাইরা, আনমিউট ইয়োরসেলফ। হ্যাঁ আমার এটা হয়েছে। হ্যাঁ হয়েছে।
Nafisa, unmute yourself. এটা কি আমার হয়েছে? হ্যাঁ হয়েছে। Techno, unmute yourself. ম্যাম এটা কি হয়েছে? এই যে গাছের ডালটা। হ্যাঁ হয়েছে। Okay. So everyone, আপনাদের সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন এবং সবাই শো করেন কার কার শেষ। ওকে, গুড জব। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ। রোকাইয়া, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম ডালটা দেখালে ভালো হতো। ওকে, সো এখনই দেখানো হবে, নো প্রবলেম। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে কি করবো আমরা? এই যে অনেকে লেস বুঝতে পারতেছে না, লেসটা আমি বুঝে দিই। দেখেন এই যে পাখির আগে যে এ লিখছিলাম আমি, হ্যাঁ, এর দাগটা ছিল না, এটা হলো এর এ- এ- এর রেখা। এই রেখাটা একটু বড় করে দিলাম। হ্যাঁ, এখানে একটু মোটা করে রেখে এর সাথে মিলে দিলাম। এখানে একটু মোটা করে রেখে এর সাথে মিলে দিলাম। এই এখন ডাল দেবো। হ্যাঁ, ডাল কেমন করে দেবো? এই সোজা একটু একটু বাঁকা করে দেবো। উপরের দিকে একটু চিকন করব, তুলনামূলক এখান থেকে আস্তে আস্তে উপর দিকে চিকন হয়ে যাবে। হ্যাঁ, এরকম করে আগে দিয়ে নিই আমরা, তারপর আবার পাতা দেবো। হ্যাঁ, রোকাইয়া, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম আমারটা হয়ে গেছে। ওকে, এক্সেলেন্ট। সো সবারটা দেখে আমরা পরবর্তী ধাপে চলে যাব। সো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ, এন্ড সবাই ক্যামেরায় চলে আসেন। এভরিওয়ান বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসেন এবং সবাই শো করেন। ওকে, গুড জব। সবারটা অনেক ভালো হয়েছে, এক্সেলেন্ট। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে আমরা কি করব? এখানে একটু পা দেবো। এই এই পা, এই পা দিলাম দুটো। নখ, পায়ের নখ দিয়ে ডালটা মুড়ে শক্ত করে ধরে আছে। হ্যাঁ, স্যার এটা আরেকবার দেখেন। এই তো ডাল চলে গেল এদিক দিয়ে। হ্যাঁ, এখান থেকে উপরের দিকে মোটা, নিচের দিকে চিকন। এখানে আরেকটা দিলেই হবে। এই, হ্যাঁ, এই এখানে একটা, এই দিলাম, এখানে একটা দিলাম। এই এক নখ পুরাটা দেবো আর এক নখ অর্ধেক দেখাবো।
আর জাস্ট নখটা হবে এরকম, এই অর্থাৎ তিনটে রেখা হবে আর কি। এক এক নখ পুরো দেখা যাবে, আর একটা অর্ধেক ঢেকে থাকবে আর কি, এরকম এরকম। And the fan with yourself. আমি নকটা বুঝতে পারিনি। Okay, আবার পারেননি? দেখাবো। Love আচ্ছা, hand with yourself. আমি পাটা বুঝতে পারিনি। Okay, আচ্ছা, আবার নখটা আমি দেখাবো। আর দেখাচ্ছি, দেখেন। এই হলো আপনার পাখির বডি, তাই না? গাছ, এটা গাছের ডাল, তাই না? এটা পাখির বডি। এখানে একটু এই ভাঁজ দিয়ে একটু চিকন, উপরে মোটা, এই দিলাম, আর একটা এরম দিলে হয়ে গেল। আবার এখানে একটা দিলাম, এখানে আর একটা দিলাম, হয়ে গেল। দেখেন, আমি আবার বুঝে দিচ্ছি, দেখেন। এই দিয়ে এখানে আর একটা দাগ দিবেন, দুই তিনটা দাগ দিলেই হয়ে গেল। এই এই এখানে আর একটা দিলেন, হয়ে গেল। এলো পায়ের Take the নখ hand দিয়ে with yourself. ডালটা শক্ত করে হ্যাঁ, ধরে এটা আছে, কি হ্যাঁ। চারটা এই যে Yes. এই হলো, এই যে পাটির পাটা কি চারটা দেবো নাকি তিনটা দেবো? তিনটা রেখা দেবেন। চারটে থাকে কিন্তু চারটে দেখা যাবে না, একটা আড়ালে থাকবে, একটা রেখা আড়ালে থাকবে মাঝখানে। ধরেন এটা হলো ডাল, তাই না? ধরেন এখানে একটা ডাল ধরে আছে, এক পা নখ দিয়ে, আরেকটা নখ, আরেকটা নখের এক অংশ শুধু বোঝা যাবে। So everyone, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। Okay, so সবাই শো করেন। এক্সেলেন্ট, সবারটা অনেক ভালো হয়েছে। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে কি করবেন, এখানে একটু পাতা দেবেন, এই এই এরকম করে পাতা দেবেন। তারপর এই পাশে একটা পাতা দেবেন, এরকম করে। এরকম করে পাতা দেন, হ্যাঁ। এরকম করে পাতা দিয়ে দিলে সুন্দর লাগবে, হ্যাঁ।
Hati Hayat, unmute yourself. মিস আঁকানো শেষ? না, আগানো শেষ। স্যার, এটা কি শেষ? প্রায় শেষ, আর সামান্য একটু কাজ আছে। ওকে, সো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। ওকে, এক্সিলেন্ট। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ এন্ড সবারটাই অনেক ভালো হয়েছে। স্যার, পরবর্তী ধাপে চলে যান। এখন আমরা একটু পাখাটা বুঝাই দেবো পাখি, হ্যাঁ? এই ধরেন, এরম করে একটা রেখে দেবেন, এরম করে, এরম করে, হ্যাঁ? আবার আমি ভালো করে বুঝে দেই, সহজ করে দিই আর একটু। এই ধরেন, এই পাখা, এই পাখা। যদি পাখা না দেন তাও ভালো লাগবে, সমস্যা নেই, কিন্তু এরকম একটু রেখা দিয়ে দিতে পারলে আর একটু ভালো হয় আর কি। ধরেন এখানে একটু এই রেখা দিয়ে দিলেন, এই এই পাখা। আবার এই পাশে ধরেন একটা হালকা রেখা দিয়ে নিলেন, হালকা রেখা, হ্যাঁ? ধরেন হালকা একটা রেখা দিয়ে নিলেন, দিয়ে এদিক দিয়ে দিলেন, এদিক দিয়ে নিলেন, এদিক দিয়ে নিলেন, এদিক দিয়ে, এদিক দিয়ে, হয়ে গেল। টেকনো, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম এভাবে আঁকবো? হয়েছে? হ্যাঁ, হয়েছে। আনিফা, আনমিউট ইয়োরসেলফ। এটা আবার দেখান। ওকে, নো প্রবলেম, আবার দেখানো হবে। স্যার, এটা আরেকবার দেখান। জি, ধন্যবাদ। এই ধরেন একটা হালকা রেখা নিয়ে নিলাম, হ্যাঁ? তারপরে এখান থেকে নিলাম, এখান থেকে নিলাম, এখান থেকে নিলাম, এখান থেকে নিলাম, এখান এগুলো, এই দিলাম, এই 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 উপর দিকে চাপ দেবো, নিচের দিকে একটু ছেড়ে দেবো, তাহলে মোটা থেকে আস্তে আস্তে চিকন হয়ে যাবে। স্যার, এটাই কি শেষ? হ্যাঁ, এখন রং বুঝে দেবো। টেকনো, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম স্ক্রিনে তো আমার নাম আসে না, আপনি কি আমার নাম দেখতে পান? হোয়াটস ইয়োর নেম? মাই নেম ইজ মুনিয়া। ওকে, সো মুনিয়া বানান করেন। MU MUNIYA। ওকে, হয়ে গিয়েছে। সো থ্রি ডটসে ক্লিক করবেন, তারপরে রিনেম ওখানে ক্লিক করবেন, তাহলেই আপনারা সবাই রিনেম করতে পারবেন। সো এভরিওয়ান, সবার কি এই পুরোটা শেষ? সবার কি পুরোটা কমপ্লিট? সবাই শো করেন কার কার পুরোটা কমপ্লিট। ওকে, সো সবাই শো করেন কার কার পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। সবাই শো করেন। ওকে, এক্সিলেন্ট, সবারটা অনেক ভালো হয়েছে, এক্সিলেন্ট। সো এইবার আমরা রং বুঝিয়ে দিব। রোকাইয়া, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম আমি এটা আঁকিয়েছি, কেমন হয়েছে? ওকে, গুড জব, অনেক ভালো হয়েছে। সো সবাই বাড়িতে এরকম নতুন কিছু আঁকার চেষ্টা করবেন।
Saba, unmute yourself. আসসালামু আলাইকুম। Walaikum assalam. What's your problem? টিয়া পাখি, Yes? এটা কি টিয়া পাখি? স্যার এটা কি টিয়া পাখি? না, এটা এমনি জাস্ট একটা পাখি আর কি। থ্যাংক ইউ। তো সবাই যখন এটা ফেসবুকে পোস্ট করবেন তখন সবাই জোড়া পাখি লিখে দিবেন, তাহলেই হয়ে যাবে। ওকে? সো স্যার এবার রং বুঝিয়ে দেন। হ্যাঁ, উপরের অংশটা যেটা মাথাটা করবো আমরা ডিপ কালার। এই অংশ করব ধরেন নীল। হ্যাঁ, আর এই অংশ করব হলো আকাশী। হ্যাঁ, আর ঠোঁটটা দেবো হলো মিষ্টি কালার, বা হ্যাঁ মিষ্টি কালার দিলে ভালো হয়, বিস্কিট কালার। আর পাতাগুলো দেব সবুজ। আর এই যে গাছের ডালটা, এই ডালটা দেবো হলো খয়েরি কালার। পাতাগুলো দেবো সবুজ, পাতা হলো সবুজ, আর ডালটা হলো খয়েরি। আপনারা তো জানেন গাছের ডালটা হয় খয়েরি কালার। ওকে স্যার এটা আরেকবার বুঝিয়ে দেন। এই যে দেখেন, চোখের মধ্যে দেবো কালো, আর এই অংশ দেবো হলো নীল। হ্যাঁ, আর কালোর এই পাশে যদি সাইড দিয়ে সাদা রাখতে পারি তাহলে আরো ভালো হবে। এরকম করে সাদা একটু সাইডে রাখলাম, আর বাকি অংশ নীল দেব, নীল। হ্যাঁ, আর হলো চোখটা আমি আবার ভালো করে বুঝে দিই। যদি সাদা অংশ বাকি রাখেন তাহলে চোখের ইয়েটা, এই কালো অংশটা আরেকটু ছোট করে দেবো। আমার এটা বড় হয়ে গেছে, এই ছোট দেবো, ছোট ছোট দিয়ে সাদা অংশ বাড়িয়ে দেবো। এই, তারপরে ঠোঁট দেবো হলো মিষ্টি কালার, অর্থাৎ বিস্কিট কালার আর কি, মিষ্টি কালার। আর এগুলো দেবো আকাশি কালার। আর এগুলো, এই রেখাগুলো, পাখার রেখাগুলো এমনি কালো রেখা থাকবে, মার্কার পেন দিয়ে এরকম কালো দিয়ে দেবো। এই রেখাটা মার্কার দেবো না, শুধু এগুলো মার্কার দেবো, এগুলো প্রথম যে এই রেখাটা দিয়েছি গোল করে, এটা মার্কার দেবো না, এটা পেন্সিল আছে, ওটা হালকাই থাক। শুধু এগুলো আমি মার্কার দেবো এরকম করে, এগুলো মার্কার দেবো। আর হলো গাছের ডালটা দেবো খয়েরি। হ্যাঁ, আর পাতাগুলো দেবো সবুজ। আমি মুনিয়া, ক্লিয়ার করে unmute দিচ্ছি। yourself. ডাল হলো খয়েরি। এখানে কি নীল দেবো? হ্যাঁ, বডিতে নীল হ্যাঁ দেবেন। নীল। না, এখানে নীল, এখানে আকাশী, মাথার উপর নীল। এই যে রুকাইয়া, লেখা আছে unmute দেখেন, yourself. মাথাতে নীল আর বডিতে হলো আকাশী। গাঢ় নীল দিব? উপরে, হ্যাঁ উপরে গাঢ় নীল, আর এখানে দিবেন আকাশী। আর পাতাগুলো দিবেন হলো পাতা সবুজ। তাহিয়া, unmute yourself. আপু এখানে কি সবুজ দিলে হবে? পাতা তো কোথায়? সবুজ। আর পাতা তো বডিটা? সবুজ। বডি গাছের সবুজ। ডালা দিবেন খয়েরি, এই বডিটা দিবেন বডি আকাশী। বডি সবুজ দিলে কি হবে? স্যার? কোন বডি? পাখির বডি? হ্যাঁ। হ্যাঁ, পাখির বডি সবুজ দিলে তাহলে উপরে নীল গাঢ় নীল দেওয়া লাগবে তাহলে। হ্যাঁ, নীল আর এদিক সবুজ দিলে দিতে পারেন, সমস্যা নেই। ওকে, সো সবাই এটা, তো আজকের ক্লাস এই পর্যন্তই। এন্ড সবাই এটা প্রথমে রং করবেন। রং করার পরে যে ড্রয়িং করলেন
সেটা হাতে নিবেন, হাতে নেওয়ার পরে ছবি উঠাবেন। দেন আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপের নেম ব্যাচ নাম্বার সহ সবাই পোস্ট করে দিবেন, ওকে? সো ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপের নেম অ্যান্ড ব্যাচ, এই ব্যাচ নাম্বার সহ সবাই পোস্ট করে দিবেন, নেম অ্যান্ড ব্যাচ নাম্বার সহ। অ্যান্ড সবাই অবশ্যই এই ড্রয়িংটাকে হাতে নিবেন, হাতে নিয়ে ছবি উঠাবেন, তারপরে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিবেন। হুমাইরা, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম আমি কি রাত্রিরে দিতে পারি? ইয়েস, হ্যাঁ আবার বলেন। ওকে, জাইনাব, আনমিউট ইয়োরসেলফ। মিস, রংগুলো কি গ্রুপে একবার পাঠিয়ে দিবেন? রং তো গ্রুপে দেওয়া যাবে না, এখানেই দেখেন স্যার লিখে দিয়েছে, দেখেন। আপনি ছবি তুলে নেন একবারে। আনিফা, আনমিউট ইয়োরসেলফ। পাখা তো স্কাই ব্লু কালার করব, আর বডিটা কোন কালার করব? বডি আকাশী। বডি হচ্ছে স্কাই ব্লু। হ্যাঁ, স্কাই ব্লু। উনি, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম আমার তো মিষ্টি কালার নেই, আমি কি হালকা পিঙ্ক দিতে পারি? হ্যাঁ দিতে পারেন, হ্যাঁ নো দিতে পারেন, হ্যাঁ হালকা পিঙ্ক দিতে পারেন, হলুদও দিতে পারেন, সমস্যা নেই। সো এভরিওয়ান, আসলে ক্লাসটা ছিল এই পর্যন্তই। এন্ড সবাই অবশ্যই অবশ্যই রং করার পরে আমাদের ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপের নেম ব্যাচ নাম্বার সহ পোস্ট করে দিবেন। ওকে স্যার, আজকে কিছু বলে আমরা এখানেই শেষ করে দেই। হ্যাঁ প্রিয় ছোট বন্ধুরা, তোমরা অনেক মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে ড্রয়িং ক্লাসে অংশগ্রহণ করলা, এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা আর সালাম। তোমরা আসলে অনেক ভালো এবং ভদ্র ভদ্র ফ্যামিলির সন্তান। তো আসলে দেখো, তোমাদের ভালো ভবিষ্যৎ সফলতা নির্ভর করে হলো ভালো কাজের মধ্যে দিয়ে, আর ধ্বংস বা বিফলতা নির্ভর করে হলো খারাপ কাজের মধ্যে দিয়ে আমাদের। তো ভালো কাজের মধ্যে আমরা বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করব। ভালো কাজের মধ্যে কি কি, যেগুলো আমার বাবা মা করতে বলেন সেগুলো সব ভালো কাজ, যেগুলো নিষেধ করেন সেগুলো মন্দ কাজ। এই জন্য মন্দ কাজগুলো আমরা বিরত থাকার চেষ্টা করব, আর ভালো কাজ করার চেষ্টা করব। ভালো কাজের মধ্যে অন্যতম কি, যে এরকম ভাবে লেখাপড়া করা, তারপরে সত্যি কথা বলা, মাঝে মধ্যে একটু নামাজ পড়া, বাবা মার কথা শোনা, হ্যাঁ, বাইরের খাবার না খাওয়া, বাসার খাবার বেশি করে খাওয়ার চেষ্টা অভ্যস্ত হওয়া। কেন, বাইরের খাবারে প্রচুর পরিমাণ কেমিক্যাল থাকে, শুধু জিভের মধ্যে স্বাদ থাকে, কিন্তু এর ভিতরে কোনো ভিটামিন থাকে না। ফলে আমাদের লাভের চেয়ে আমাদের ক্ষতি হয় বেশি। পরবর্তীতে আমরা যখন বড় হব, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একদম নেই, থাকবে না বললেই চলে। সামান্যতে আমরা অসুস্থ হয়ে যাব। এজন্য আমরা যদি সুস্থ থাকতে চাই, তাহলে আমাদের স্বাস্থ্যসম্মত খাবার অভ্যস্ত হতে হবে। আর 2 নম্বর কথা, যে আমরা অবশ্যই যেন খাওয়ার পর পরে উত্তম রূপে আমরা মুখ, দাঁত পরিষ্কার করি, যেন দাঁতের জোড়ায় কোনো খাদ্যকণা লেগে না থাকে। তাহলে এই খাদ্যকণা যদি বেশিক্ষণ ধরে লেগে থাকে, তাহলে এই খাদ্যকণা আস্তে আস্তে জীবাণু তৈরি হয়, আর এই জীবাণুগুলো আস্তে আস্তে দাঁত নষ্ট করে, সেখান থেকে আবার স্টমাকের মধ্যে যায়, পাকস্থলীতে যায়। তাহলে আমাদের পেটের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। বুঝতে পারছো? এই জন্য আমরা কি করব, খাওয়ার পরে উত্তম রূপে আমরা কুলি করব, ব্রাশ, দাঁত ব্রাশ করতে পারলে আরো ভালো, যেহেতু বারবার ব্রাশ করাটা কঠিন, এজন্য আমরা কি করব, মেসওয়াক করার চেষ্টা করব। আর একটা বিষয় হলো, রাত্রে অবশ্যই দাঁত ব্রাশ না করার পর্যন্ত আমরা শোবো না। কেননা রাত্রের মধ্যে অনেক সময় আমাদের ঘুমের মধ্যে কেটে যায়, ওই সময়ের মধ্যে আমাদের বেশি জীবাণু তৈরি হয়।
এজন্য রাত্রে অবশ্যই দাঁত ব্রাশ করে ঘুমাবো, এটা কখনোই যেন না ভুলি। তাছাড়া কিন্তু আমরা একদম অসুস্থ হয়ে পড়বো। ঠিক আছে ইনশাল্লাহ, এর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আজকের মতো এখানে আমরা শেষ করি। আসসালামু আলাইকুম। ওকে, বাই বাই, টাটা, আল্লাহ ওকে, তো হাফিজ। আজকের মতো এই পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আপনারা সবাই অবশ্যই অবশ্যই রং করার পরে নিজেদের হোয়াটসঅ্যাপ এন্ড ফেসবুক গ্রুপে নেম, ব্যাচ নাম্বার সহ ছবি পোস্ট করে দিবেন। আজকে আমরা সবাই লাভ ইউ এন্ড লিভ ইউ বলে এখানে শেষ করে দিব। লাভ ইউ এন্ড লিভ ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ। Everyone, leave your family.